গার্ডেনে হাঁস রান্না হবে। আমি সব মশলা দিয়েছি, সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি আর কি। এই যে রান্নার প্রিপারেশন চলছে গার্ডেনে। গার্ডেনে রান্না শুরু। রান্না সেই লেভেলের লাঠি নিয়ে আসছি, বুঝছো? ইনশাল্লাহ। দেখি বিসমিল্লাহ। তো বসি, হ্যাঁ হ্যাঁ বসো। বসে আমি তো খুব চিকন। যাচ্ছে, ছোটগুলো ভিতরে দিয়ে দাও। বিসমিল্লাহ। আরে সেই লেভেলের বাহ, এটা অনেক সুন্দর আগুন জ্বলতেছে। বিসমিল্লাহ। হাঁড়ি দাও অনেক। দাঁড়াও। ইনশাল্লাহ। বিসমিল্লাহ। যে হাঁড়িটা কিনতে গিয়েছিলাম এটা হলো সেই হাঁড়িটা। এটা একটু নিচ থেকে চ্যাপটা, তো এই তো অনেক তো খুবই এক্সাইটেড। এটা কি দিলা দিনা? তেল দিয়েছি। কি রান্না করতেছ তুমি? হাঁস রান্না করতেছি। ওয়াও, তাই? খেলে পরে হাঁস গলায় পড়বে না আর ফাঁস। কি বললাম কে জানে, যাই হোক। আরেকটু দিয়ে দাও, আরেকটু। বিসমিল্লাহ বলে দিলাম। দাও। বিসমিল্লাহ। গার্ডেনে রান্না করলেও আমরা খেয়াল রাখছিলাম যেন ঘাসগুলো নষ্ট না হয়ে যায়, কারণ এই চুলাটার নিচ থেকে গরম কয়লাটা একটু বের করে দিতে হয়। তো সেটা চিন্তা করে একদম এক কর্নারে এসে রান্না করেছি। আসলে আমাদের গার্ডেনের পুরোপুরি কাজ শেষ হয়নি, কারণ আমরা ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই সবজি গাছ লাগাবো। দাও বিসমিল্লাহ বলে দাও। বিসমিল্লাহ। চুলাটা কিনে আসলে এতই আনন্দ পাচ্ছি আজকে পিকনিক করে। আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। সবাই মিলে যেভাবে আনন্দ করে পিকনিক করতাম, সবার কথা খুব মনে পড়েছে। আসলে অনেকটা সময় চলে গিয়েছে, আমরা এক একজন এখন এক এক জায়গায় থাকি, কিন্তু আমার কাছে মনে হয়েছে কোটি টাকা দিলেও এই আনন্দ সম পরিমাণ কিছুই হবে না। জ্বালানো নিয়ে ব্যস্ত চুলা। পুরা সেই রকম আগুন জ্বলতেছে। খুলো দেখি একটু কেমন হয়েছে রান্নার কালার। হ্যাঁ ওয়াও। যাও যাও, এদিকে যাও, এদিকে যাও। এই চুলাটার একটা মজার বিষয় হচ্ছে এটা ধরে জায়গা চেঞ্জ করে ফেলানো যায়। তো আমরা উপরে বসে রান্না করছিলাম, পরে দেখলাম অনেক মেঘ করে এসেছে, পরে আমরা চুলাটা নিয়ে নিচে চলে এসেছি। আম কাটা হবে। আমটা অনেক সুন্দর এবং অনেক সুন্দর স্মেল। বিশাল বড় ছিল আমটা। হাঁড়ি কিনতে গিয়ে আমও কিনে নিয়ে এসেছি, আরও টুকটাক জিনিস কিনেছি। তো এসে তো সাথে সাথে রান্না শুরু করে দিয়েছি। এখন আমাদের রান্নার মাঝখানে আম খাওয়ার বিরতি চলছে। আসলে আমটা কোন দেশে ছিল আমার নামটা দেখতে ভুলে গিয়েছি, বাট এতই মজা ছিল খেতে। বাবা সামলাতে পারতেছো না? না, আমার ইচ্ছা ছিল হাঁসের গোছের সাথে সাজের পিঠা করব, বাট দুপুরে করতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে। তবে রাতে করেছিলাম, আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল।